কিন্তু গাছে ওঠার পরে ওই নারিকেলটা কিভাবে পাড়বে এবং পাড়ার পরে ওখান থেকে কিভাবে নিচে নামাবে, কিভাবে নিয়ে আসতে হবে, এটা কিন্তু বলা হয়নি। তো সেও একটা পদ্ধতি ওনার আছে, কিভাবে ওখানে নারিকেলটা পাড়বে এবং ওই ডাবটা কিভাবে পাড়ার পরে ওখান থেকে নিচে নামায় নিয়ে আসবে, সেটাও একটা পদ্ধতি। দেখেন, এই যে দেখতেছেন এরকম একটা বড় রসা আছে, যে রসাটা সঙ্গে করে নিয়ে উনি উঠবেন। যদি যেভাবে পায়ের পদ্ধতিতে উনি করছেন এভাবে পায়ের পদ্ধতিতে গাছে উঠে গেল ঠিক আছে, কিন্তু গাছে ওঠার পরে যে ডাবটা পাড়বে, এই ডাবটা যদি পেটের নিচে ফেলাই দেয় তাহলে তো ডাবটা ফেটে পানি বের হয়ে যাবে। অতএব ওই ডাবটা যাতে সুরক্ষাভাবে ওখান থেকে নিচে নামাতে পারে, আনতে পারে, সেইটাও একটা বড় ব্যাপার। তো সেই পদ্ধতি উনি করতেছেন। এরকম বড় একটা রসা উনি নেবেন এবং এরকম একটা হাঁসে লাগবেন, যেটা উনি নিয়ে গাছে উঠবেন। দেখেন, মাজায় উনি যে ডাবটা পাড়ার পরে নিচে নামাবেন, বড় রশিটা মাজায় বেঁধে নিচ্ছেন। ভালো করে খেয়াল করে দেখেন, মাজায় উনি বেঁধে নিচ্ছেন, যাতে করে মাজায় বেঁধে দড়ির কোয়ালিটা কিভাবে নিল, যেটা দিয়ে আপনার ডাবটা পাড়বে, দুইটা যে ওর দড়ির আগা, সেই আগা দুইটাই নিয়ে উঠবে আর বাদ বাকি সব ছেড়ে দিবে, যাতে একটা আগা মাজায় বেঁধে নিল আর একটা দড়ির আগা দিয়ে ডাবের কাইন্ডা ঝোলাবে এবং আরেকটি দড়ি ধরে ধরে আস্তে আস্তে নামাবে। এভাবে করে নিয়েছে, উনি প্রস্তুতি হয়ে গেছেন। দেখেন, এখন উঠবেন। সম্মানিত দর্শক, তার জন্য দোয়া করবেন, যেহেতু বড় গাছ, ছোট মানুষ, সে হাসি নিয়ে দড়া নিয়ে গাছে উঠছে, যাতে আমি দেখতে পাচ্ছি এখান থেকে দুই হাত পেঁচিয়ে ধরছে এক সাইডে, আর পা দুইটা দড়ির ওপর ভর করে। তার শরীরে কোনো চপট লাগছে না, পায়ে যে একটা ধাক্কা খায় এটা তার লাগতেছে না, উঠে গেছে, আর অল্প একটু আছে। সম্মানিত দর্শক, ভিডিওর সাথে থাকবেন। ভিডিও বড় হলে আপনাদের দেখা দরকার আছে। ডাবটা কাটা পর্যন্ত এবং নামানো পর্যন্ত সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, একেবারে গাছের মাথায় প্রায় উঠে গেছেন এবং গাছের ডালা ধরেছেন এবং শুধু গাছের উপর একটু উঠে বসবেন, আরাম করবেন। তারপর ওখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পায়ে যেটা বাঁধছিল, দেখেন পায়ের ওটার নাই, অর্থাৎ সে বোঝালো যখন গাছের মাথায় উঠে যাবে, যেহেতু পায়ের দড়িটা যদি থেকে যায় তাহলে ওইটা নিয়ে উপরে উঠতে পারবে না, বিধায় উনি পায়ের যেটা দড়িটা বাঁধা ছিল বা ফাঁসটা বাঁধানো ছিল ওটা কিন্তু ফেলাই দিয়েছে, অর্থাৎ ওটা থাকলে কিন্তু উঠতে পারবে না। আপনারাও এটা এভাবে করবেন, যে আপনারা যদি যেভাবে নিচ থেকে গাছের নিচ থেকে উপরে উঠছে, যেভাবে উঠলো দড়ি বেঁধে, ওইভাবে যদি আপনারা উঠেন আর গাছের মাথায় যায় যদি ওই দড়ি সহ উঠতে লাগেন, সেখান থেকে পড়ে যেতে পারেন। অর্থাৎ ওটা যেভাবে যে ছেলেটাও করলো সেটা হচ্ছে ওটা ফেলা দিয়েছে। সম্মানিত দর্শক, গাছের মাথায় উঠে গেছে, এখন ডাব পাড়বে। এখন যে দড়িটা ছিল ওটা টেনে উপরে নিচ্ছে, কারণ এটা নেওয়ার কারণ এটাই, ডাবটা বা কাইনটা এর সাথে বাঁধবে। দেখেন একটা জিনিস দেখেন, এই আগাতে হাঁসে বেঁধে রাখছিল নিচে, এবার উপরে ওঠার পরে হাঁসেটা উনি টেনে দিচ্ছেন। এটা একটা ভালো বুদ্ধি, এটা আপনারা করবেন। যেহেতু একটা দড়ির আগা তার মাথায় বেঁধে নিয়েছে, অপর আগাতে হাঁসে বাঁধছিল, যেটা গাছের উপরে ওঠার পরে ওটা টেনে নেওয়া হয়ে গেছে। সম্মানিত দর্শক, ডাব পাড়া হয়ে গেছে বলতে গেলে এখনো অনেক ডাব পারবে। তো দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বড় হয়ে যাবে। অন্তত একটা ডাব মনে হয় তার দড়ির সাথে বেঁধে নামাই দিবে, সেটা পরে আবার সিরিয়ালি সে করবে, সেটা আর ভিডিও করব না, তবে ডাবটা পাড়ানো পর্যন্ত করবো, আর একটু সাথে থাকবেন। সম্মানিত দর্শক, দেখেন একটা ডাব নেমে আসতেছে, খেয়াল করবেন। দেখেন কত ভালো পদ্ধতি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আসতেছে এই পদ্ধতিতে যেভাবে বাঁধছে আমি দেখাবো। এই যে একটু থামো। সম্মানিত দর্শক, এই যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা অন্তত ডাবটা পারলো, পরবর্তী পর্যায়ক্রমে পেরে নেমে আসবে। তো যাই হোক, এইভাবে এই পদ্ধতিতে আপনারা গাছে উঠবেন, আপনাদের শরীরে চপট লাগবে না।